ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা মাঠই একদমই আলাদা। নর্মাল ক্রিকেট স্টেডিয়ামগুলো কেমন হয়? গ্যালারিতে ঠাসা, অনেক বেশি চেয়ার, কংক্রিটের দালান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের গ্যালারিগুলোতে আসলে মনে হয় যে একটা উৎসব মুখর আমেজ। ওদের যে একটা বিনোদনের জায়গা এই স্টেডিয়ামগুলো, সেটা আসলে প্রমাণ পাওয়া যায়। আমরা সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় এসে আজকে প্রথম স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম দেখছি। ওফ, কি সুন্দর! মনে হচ্ছে এখানেই বসে রাতটা কাটিয়ে দেই। বাতাস বইছে, বিশাল স্টেডিয়াম, কিন্তু খোলা প্রান্তর, সামনে গ্যালারি, এই যে এরকম চেয়ার, এক জায়গায় আছে বালুর মধ্যে বসার ব্যবস্থা, বিচ চেয়ার, সব ধরনের ব্যবস্থা আনন্দের জন্য, বিনোদনের জন্য। ক্রিকেট ম্যাচ শুধু ক্রিকেট ম্যাচ নয়, তাদের কাছে একটা বিনোদন, তাদের উৎসব। সেইটা কিন্তু আমরা এখানে এসে ফিল করছি, এখানকার মানুষগুলোর মতোই। মানুষের গল্প বলবো ক্যারিবিয়ান অঞ্চলের। সবাইকে স্বাগত জানাই প্রথমেই বিশ্বকাপের ডায়েরি অনুষ্ঠানে। আমি বসে আছি এই যে সেন্ট ভিনসেন্টের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের একটা স্ট্যান্ডে। স্ট্যান্ডগুলো এরকম, মনে হচ্ছে যে কি সুন্দর বেঞ্চ। আবার আপনাদের বলছিলাম বিচ চেয়ার আছে, সবই এখানে এরকম। আর ক্যারিবিয়ান অঞ্চলের মানুষের কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। আপনি একটা কিছু করতে বলবেন, করবে আস্তে ধীরে, সময় নিয়ে। কোনো ধরনের কোনো তাড়াহুড়োর কোনো কারবার নেই। হবে না কাজটা সময় মতো, হবে না, এটাই তাদের জীবন। আপনি প্লেনে যাবেন এক জায়গা থেকে এক জায়গা, ফ্লাইট মিস, আমাদের তাড়াহুড়া, কোনো সমস্যা নেই। তারা তাদের মতো করে আস্তে ধীরে কাজ করবে, এবং আগে সে কথাটা বলতে চাচ্ছে সেটা সে পুরোটা বলবে, তারপরে অন্য আলোচনা। বুঝতেই পারছেন যে ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ জীবনটাকে উপভোগ করে। আমরা হয়তো বা ব্যস্ততার কথা ভাবি, প্রচুর ব্যস্ত হয়ে যাই। এত ব্যস্ততায় আমরা আসলে জীবনটাকে উপভোগ করতে ভুলে যাই। ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ কিন্তু তেমনটা নয়। এখানে জীবনের রংটা অন্যরকম, ঢেউটা অন্যরকম, হয়তো বা ক্যারিবিয়ান সাগরের মতোই। যেমনটা বলছিলাম, গত ১.৫ দিন আমরা অ্যান্টিগা এসেছি গত রাত, আজকে রাত চলছে প্রায় ২৪ ঘন্টার কিছুটা সময় বেশি। এই ২৪ ঘন্টায় অ্যান্টিগাকে আমার মনে হয়েছে যে সেন্ট ভিনসেন্টের চেয়ে উন্নত, আরেকটু বড় দ্বীপ, আরেকটু উজ্জ্বল, মানুষ বেশি, পর্যটক বেশি, এখানে হয়তোবা একটু ভাইব্রেন্ট সিটি। আমরা যেখানে আছি সেন্ট জোনস, সেখানেও মনে হয়েছে যে রাতেও কিছু মানুষ থাকে, ঘোরে, দোকানপাট কিছুটা খোলা থাকে। সেন্ট ভিনসেন্টে তেমনটা ছিল না। হয়তোবা বারবাডোসে গেলে তার চেয়ে বেশি, জ্যামাইকাতে গেলে তার চেয়ে বেশি। এই অঞ্চলটায় দ্বীপ যত বড়, পর্যটকের আকর্ষণ যত বড়, তত বেশি রাত উজ্জ্বল, দিন ব্যস্ত। আমরা আজকে গল্প বলতে চাই। আজকে আমরা প্রথমেই অনেকগুলো কাজ করেছি। গতকাল রাতে যেহেতু আমরা এসেছি, রাতে এসে রাতের গল্পটা প্রথমে বলি। আমাদের টেলিভিশনের পর্দায় আপনারা যারা দেখছেন, দেখে ফেলেছেন ইতিমধ্যেই, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসের সঙ্গে আমাদের হঠাৎ রাস্তায় দেখা। রাস্তায় দেখা, একদম ঠিক বলছি, রাস্তায় দেখা। কিভাবে দেখা? আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে বের হচ্ছি, আর তারপরে ড্রাইভারের সঙ্গে, আমাদের ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলছি, কোথায় গিয়ে উঠবো, কোথায় আমাদের হোটেল, সেই সব বিষয়। তখনই সে, ড্রাইভারটা আমাদের চিনিয়ে দিল, ওই যে কার্টলি অ্যামব্রোস যাচ্ছে। আমরা তাকালাম, একদম সাদামাটা একজন মানুষ, ট্রাউজার টি শার্ট পরে চলে এসছে। বোঝারই উপায় নেই যেটা কার্টলি অ্যামব্রোস, কিন্তু সত্যিই তাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অ্যামব্রোসকে যেয়ে যখন আমরা পরিচয় দিলাম যে আমরা বাংলাদেশি সাংবাদিক এসছি, খুব সহজভাবে সে আমাদের সবার সাথে কথা বললো, ছবি তোলার আবদার পূরণ করলো, এবং সব শেষে যখন তাকে ইন্টারভিউর কথা বললাম, প্রথমে সে না বলছিল, কিন্তু পরবর্তীতে সে রাজি হলো এবং ইন্টারভিউটা দিল। ইন্টারভিউটা আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেল 24-এর টেলিভিশনের পর্দায়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। তবে যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে একটা প্রবাদ আছে যে রাস্তায় কিংবদন্তির দেখা মেলে। এত এত কিংবদন্তি, কাউকে না কাউকে রাস্তায় দেখা হয়েই যাবে। কাটলি অ্যামব্রোস দিয়ে শুরু হলো আমাদের। আশা করি সামনের দিনগুলোতে আরও কয়েকজনের সাথে দেখা হবে, কথা হবে, সেটা আপনাদেরকে জানাবো সেই অভিজ্ঞতা। যেটা বলছিলাম, অ্যামব্রোস খুব কাছেই থাকে। আমরা যেখানে নাস্তা করছিলাম, সেখানে সে তার মেয়েকে নিয়ে এসছে এবং নাস্তা কিনে চলে গেল, একদম স্বাভাবিক সাধারণ মানুষের মতো। আমাদের দেশ হলে এরকম একটা তারকার কি হতো, আমি তাই ভাবি। যেহেতু বাংলাদেশে তারকা কম, হয়তোবা সে কারণেই তারকার পিছুর ছোটার তাড়াটাও বেশি আমাদের। তারপরে আজকে সকালে আমরা
হোটেল থেকে বের হয়ে ব্রেকফাস্ট করে মোবাইলের সিম কিনে আরেকটা স্টেডিয়ামে গেলাম যেখানে বাংলাদেশ দলের প্র্যাকটিস হওয়ার কথা ছিল, সেটা আবার আরেক ইতিহাস। সেই স্টেডিয়ামে ঢোকার পরে আমাদের মনে হয়েছে যে এই স্টেডিয়াম তো চেনা চেনা লাগছে, স্কোরবোর্ডটা দেখে আমার কেমন যেন খটকা লাগছিল, চেনা চেনা লাগছে, কিন্তু স্টেডিয়ামটা যে এতটা সমৃদ্ধ আমার মনেই পড়ছিল না। কিন্তু পরবর্তীতে নামটা শুনে আমাদের মনে পড়লো যে এটা অ্যান্টিগা রিক্রিয়েশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেখানে ব্রায়ান লারার ইতিহাস আছে, যেখানে স্যার ভিভিয়ান রিচার্ডসের ইতিহাস আছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস আছে, যেখানে সাকিব আল হাসানের ইতিহাস আছে। সব রেকর্ডগুলো এখনো অম্লান। সাকিবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, ভিভ রিচার্ডসের কুইকেস্ট টেস্ট সেঞ্চুরি সেটা ভেঙে গেছে, কিন্তু তার পরবর্তীতে ব্রায়ান লারার 375 সেটা ভেঙে গেছে, ব্রায়ান লারার 400 রান সেটা ভাঙেনি, সেটা এখনো অম্লান। সব মিলে ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি দ্বীপের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, কিংবদন্তির ছোঁয়া, অনেক অনেক ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের বাইরেও অনেক কিছু। বুঝতেই পারছেন যে ওয়েস্ট ইন্ডিজে এসে আমরা নস্টালজিক হয়ে যাচ্ছি, পেছনে ফিরে যাচ্ছি ক্রিকেটের এবং অন্যান্য নানা বিষয়ে। আজকে আর কিছু বলার নেই, আমার মনে হয় বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন, আমার বকবক কেমন লাগছে জানাবেন। কালকে আবারও ফিরে আসবো, ভালো লাগুক আর না লাগুক।